যাদের বাসায় গোসলখানা আছে এটা মন দিয়ে শোনেন, বিসমিল্লাহ। এই গোসলখানার মধ্যে ইস্তেঞ্জা করবেন না। গোসলখানা আলাদা, টয়লেট থাকলে ভিন্ন কথা। যদি শুধু গোসলখানা হয়, ওই গোসলখানার মধ্যে ইস্তেঞ্জা না করা। আবু দাউদ শরীফের 27 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমাদের কেউ যেন তার গোসলখানার মধ্যে প্রস্রাব না করে। গোসলখানার মধ্যে প্রস্রাব করে, করার পর এরপর ওযু করে। আল্লাহ নবী বলেন ফা ইন্না আম্মাতাল ওয়াসওয়াসি মিনহু, তোমাদের কেউ যদি গোসলখানার মধ্যে প্রস্রাব করো আবার ওযু করো, তোমার মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি হবে, সন্দেহ সৃষ্টি হবে। বারবার হুজুরে ফোন দিবা, হুজুর আমি যেই জায়গায় প্রস্রাব করেছি ওই জায়গায় আমি ওযু করলাম, আমার ওযু হইছে কি হয় নাই, এই টেনশনে পড়ে যাবেন আপনি। খালি হুজুরে ফোন দিবেন। নবীজি তো বলেই দিছে, তো এনে প্রস্রাব করলাগা তুমি, করার কারণেই তো তোমার ভিতরে ওয়াসওয়াসা সৃষ্টি হয়েছে। যদি না করতা হুজুরে আর টাকা খরচ করে ফোন দেওয়া দরকার ছিল না। সুন্নাহ মোতাবেক ইস্তেঞ্জার জায়গায় ইস্তেঞ্জা করতা, ওযুর জায়গায় ওযু করতা, তাহলে তোমার মাসালাও জিজ্ঞাসা করা লাগতো না। 1 টাকা 1 মিনিটে খরচ হইতো।